আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। কিছু কথা বলবো, যে কথাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যুক্তি তর্ক এইগুলোই থাকবে সমাজে। কিন্তু আমাদের মাঝে যে একটা আমাদের যে চরিত্র আমরা আসলে এখনও ঠিক করতে পারিনি। আমরা দেলোয়ার হোসেন সাঈদীকে অনেকেই ভালোবাসি। অনেক মানুষ আছে যারা আওয়ামী লীগ করে, দেলোয়ার হোসেন সাঈদীর আওয়াজ কিন্তু শোনে। দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসে, দেলোয়ার হোসেন সাঈদীকে সবসময় সম্মান করে। আবার অনেক বিএমপি আছে দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসে এবং জামাত তো আছেই। এই মিলিয়ে টিলিয়ে একটা আলেমকে দরকার। আমরা কিন্তু এই সমাজে এবং ছোট থেকেই বেড়ে উঠি একটা ছোট্ট একটা পরিবারের মাধ্যমে এবং সেই পরিবারটাই আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে মুসলমান যারা, এবং আমাদের বড় বড় স্কলার যারা মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত তাদের দ্বারা আমরা আমাদের যে জ্ঞান তাদেরকে শুনে শুনে তারা আমাদের শিক্ষা দিছে এবং আমাদেরকে পরিচালনা করছে। এই মিলিয়ে টিলিয়ে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। তাই আমরা কিন্তু তাদের ওয়াজ নসিহত শুনি এবং তাদেরকে সম্মান করি এবং এই বিষয় নিয়েই কিন্তু আমরা আমাদের একটা মানুষকে সম্মান জানি এবং আমার জ্ঞান যতটুকু আছে সেই অনুযায়ী কিন্তু আমরা একটা স্কলার মানে একটা ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন আলেম, সে ভুল বলে না খারাপ বলে, সে কি করছে এটা কিন্তু আমার বিবেচনা করা আমার মাথার মধ্যে কিন্তু আছে, যে আমি কতটুকু তাকে ভালোবাসবো, এটা সে খারাপ না ভালো মন্দ সেই বিচারটা কিন্তু আমার মাথার দ্বারা আমি করতে পারি। তাই এই যে একটা দেখেন একটা ছবি, এই ছবিটা যে তৈরি করছে ও কি মানুষের বাচ্চা হতে পারে? চিন্তা করছেন, একটা মানুষ যতই খারাপ হোক, আমি মানলাম সে খারাপ, সে তোরা রাজাকার বলো, সে 1971 সালের রাজাকার এবং অনেক কিছুই কিন্তু তাকে বলে থাকে, কিন্তু তারপরও এই মানুষটা আসলে অনেক মানুষের মনে জায়গা করে নিছে। হয়তো সে রাজাকার হতে পারে, আসলে এটা আদৌ কি সত্যি কিনা বা মিথ্যা এটা আসলে আমরা এখনও জানি না। এখনও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না যে সে রাজাকার। অ্যান্ড বিশেষ করে এই মানুষটাকে এইভাবে ব্যঙ্গ করাটা কি ঠিক? এই মানুষটা না, যে কোনো একটা হিন্দু মানুষ বা অথবা একটা বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষই হোক না কেন, তাকে এইভাবে ব্যঙ্গ করা তো ঠিক নেই। জাস্ট তোমাকে ভালো লাগে না, তুমি এড়িয়ে চলো, কিন্তু তাকে এইভাবে উপস্থাপন করে সমাজকে তুমি কৌশলিত করছো। মানুষ ভালোবাসার হৃদয় থেকে অনেক মানুষ ভালোবাসে, সে কষ্ট পাচ্ছে। তোমাকে হয়তো অনেকে নানান ধরনের খারাপ মন্তব্য করতেছে। আমি দেখছি অনেকে যেখান থেকে এই স্ক্রিনশটটা আমি আনছি সেখানে তাকে নিয়ে অনেক মানুষ প্রচণ্ড ধরনের তার মাকে তুলে মানে গালাগালি করছে। এখন তোমার কেমন লাগতেছে? তোমার যে মাকে তুলে যে গালাগালি করছে, তোমার মাকে আর এক জায়গায় মানে এভাবে ধরনের বলছে, এতে কি তোমার একটু লজ্জা হওয়া উচিত না? এই মানুষটাকে তুমি এমন কেন বানাইছো? দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে এমন ধরনের মন্তব্য তোমার করাটা ঠিক হয়নি। তাকে ভালো লাগে না, তুমি তাকে পছন্দ করো না, তার ভিডিও তুমি দেখো না, তাকে নিয়ে তার সে যে ইসলামী শিক্ষায় যে সবাইকে নিয়ে যেতে চেয়েছিল, যে অজনসিয়ত করছে, হয়তো ডাকছে, তোমার ভালো লাগে না, তুমি যেও না, আরেকটা হুজুরকে তুমি করো। কিন্তু তুমি তাকে কেন এভাবে ইনসাল্ট করবে এবং তাকে নিয়ে কেন তুমি এইভাবে বিকৃত ধরনের একটা ছবি তৈরি করলা? এটার জবাব তোমাকে আল্লাহর কাছে একদিন দিতেই হবে। এটা আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তাআলা এর একদিন বিচার করবে যে এই ছবিটা যে বানাইছে, আল্লাহ তুমি তার বিচার করো, তা না হলে এই পৃথিবীতে আমি তাকে হেদায়েত দান করো। আমিন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।